হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড ইভিনিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা ত্রিপুরা সকল চাকরি প্রত্যাশীদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। মনে রাখবে, সুপার ইম্পর্ট্যান্ট। তোমাদের এতদিনের রিকোয়েস্ট যেই ভিডিওটার জন্য আসছিল সেই ভিডিওটা ফাইনালি আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি। তোমরা সবাই জানো ইতিমধ্যেই মোহনপুর ও খোয়াই মিউনিসিপ্যাল কাউন্সিলের ওয়ার্ড সেক্রেটারি নিয়োগের লিখিত পরীক্ষা কিন্তু সমাপ্ত হয়েছে। অলরেডি আমরা মোহনপুরের যে কোশ্চেন্সগুলো সেগুলো একটা ভিডিওতে আমরা বলে দিয়েছিলাম তোমাদের যে কি কি এরিয়া থেকে প্রশ্ন এসছে। খোয়াইয়ের পরীক্ষাটা গতকালকে গেছে। সো এই দুটো মিলিয়ে ইম্পর্ট্যান্ট কি কি কোশ্চেন এসছে, কোন কোন এরিয়াগুলো তোমাদের আগামী যেই নগর পঞ্চায়েত বা মিউনিসিপ্যাল কাউন্সিলের আন্ডারে ওয়ার্ড সেক্রেটারির পরীক্ষাগুলো আসছে সেগুলোর জন্য পড়ে যেতে হবে, সেগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব। কি কি প্রশ্ন জিজ্ঞেস করা হলো পরীক্ষার প্রশ্নপত্রে ওয়ার্ড সেক্রেটারি এক্সামে। যারা তোমরা আগামী দিনে বিভিন্ন জায়গার ওয়ার্ড সেক্রেটারিতে আবেদন করেছো, পরীক্ষা দেবে, সবাই কিন্তু ভালো করে দেখে রাখবে। আর তোমাদের ইতিমধ্যেই বলে দেই, ভালো করে শুনে রাখবে, আমাদের বলা কথা কোনো দিন ভুল হয় না। কোশ্চেন কিন্তু ইংলিশে হচ্ছে, তার জন্য আমাদের নোটসটাও কিন্তু ইংলিশে। জিজ্ঞেস করে নিও, প্রশ্ন কিন্তু ইংলিশ ভার্সানে হচ্ছে, বাংলা ভার্সান কিন্তু নেই। আমরা যখন প্রথম বলতাম যে ওয়ার্ড সেক্রেটারি পরীক্ষা ইংলিশে হবে, অনেকেই তোমরা বলতে যে বাংলায় হবে, কিন্তু প্রশ্নপত্রে গিয়ে দেখেছো শুধুমাত্র ইংলিশেই কিন্তু কোশ্চেন হচ্ছে। আবার বলে দেই, যারা তোমরা ওয়ার্ড সেক্রেটারির জন্য প্রস্তুতি নিচ্ছ, ইংলিশে পড়ার চেষ্টা করো। ইংলিশ ছাড়া কোনো ভার্সান কিন্তু থাকবে না প্রশ্নপত্রে, ঠিক আছে? চলো ভিডিওর মেইন টপিকে আমরা চলে যাচ্ছি কুইকলি। তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছুর লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, কুইকলি বলে দেই, ত্রিপুরার সমস্ত আসন্ন সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানেই বিভিন্ন পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস আমাদের কাছে তোমরা পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? ফর এক্সাম্পল টিআরবিটি, STGT 700 পদে নিয়োগ, সেটার সোশিয়াল সায়েন্স বা আর্টসের কমপ্লিট নোটস, ওয়ার্ড সেক্রেটারি, ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ড্রাইভার, TPSC কম্বাইন্ড 4, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইনস, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর সমস্ত পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র PI, JRBT2 গ্রুপ C, গ্রুপ D, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফেদ, TRLM, TSR, ইন্টেলিজেন্স ব্যুরো, SSC, RRB, গ্রুপ D, NTPC, KB, কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয়, রিক্রুটমেন্ট, SSC, GD সহ সমস্ত পরীক্ষার কমপ্লিট আপডেটেড নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমরা গর্বের সাথে বলি, আমাদের থেকে নোটস নিয়ে যারা ওয়ার্ড সেক্রেটারির পরীক্ষাতে বসেছে, দেখো নোটসটা আমরা বানিয়েছিলাম অনেক দিন আগে, তারপর নোটসে বেশ কিছু কারেকশন হয়েছে, যেগুলো আমরা যারা যারা চেয়েছে পরে কারেক্টেড নোটসটা কিন্তু দিয়ে দিয়েছি। এখন আমাদের কমপ্লিট কারেক্টেড নোটসটা অ্যাভেলেবল। আর এই নোটস পড়ে গেলে আশা করি ভালো রেসপন্স আগামী দিনে ওয়ার্ড সেক্রেটারির কোশ্চেনগুলোতেও তোমরা কিন্তু পাবে। কারণ মোহনপুরেও বিভিন্ন স্টুডেন্টস যারা পরীক্ষা দিয়েছে আমরা দেখেছি ভালো মার্কস কিন্তু সেখানে স্কোর করবে। খোয়াইয়ের পরীক্ষাটা গতকালকে গেছে, সেখান থেকেও কিন্তু পজিটিভ ফিডব্যাকই কিন্তু আসছে, কারণ আমাদের নোটসে সব কিছু কভার করা, পুরো 85 মার্কস কভার করা নোটস। আরবান লোকাল বডিজ, আরবান প্ল্যানিং টেকনিক্স, স্ট্যাটিস্টিক্স, ত্রিপুরা জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ত্রিপুরা মিউনিসিপ্যাল অ্যাক্ট, ত্রিপুরা রিয়েল এস্টেট রেগুলেটরি অ্যাক্ট সব কিছু ডিটেলসে কিন্তু কভার করা আছে। তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 কিন্তু নোটসের জন্য যোগাযোগ করে নিতে পারো। কল, হোয়াটসঅ্যাপ দুটো ফেসিলিটি কিন্তু অ্যাভেলেবল আছে। সো আমরা কুইকলি দেখে নেই কি কি প্রশ্ন জিজ্ঞেস করেছে। মনে রাখবে এগুলো আপকামিং দিনে আসতে পারে, সবগুলো কিন্তু রিসেন্টলি ওয়ার্ড সেক্রেটারির প্রশ্নপত্রে কিন্তু জিজ্ঞেস করেছে। তোমাদের বলে দিই, ম্যাক্সিমাম কোশ্চেন্স মিউনিসিপ্যালিটি থেকেই এসছে, নগর পঞ্চায়েত, মিউনিসিপ্যাল কাউন্সিল, মিউনিসিপ্যাল কর্পোরেশন, তারপর স্ট্যাটিস্টিক্স থেকে বেসিক কোশ্চেন এসছে, যেমন মিন, মিডিয়ান বের করা,
এগুলো আমরা অলরেডি কিছুদিন আগে বলেছিলাম। আরবান প্ল্যানিং টেকনিক্স থেকে বেশ কিছু কোশ্চেন এসছে, মিউনিসিপাল আর রিয়েল এস্টেট অ্যাক্ট, ত্রিপুরাটা থেকে কোশ্চেন এসছে, ত্রিপুরা জিকের কিংস থেকে প্রশ্ন এসছে, কিছু কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এসছে। ঠিক আছে, ভালো করে পড়ো তোমরা যারা আগামী দিনে পরীক্ষা দেবে। চলো এবার আমরা যা যা কোশ্চেন পেয়েছি, সবগুলো কোশ্চেন পাওয়া তো পসিবল না, যা যা পেয়েছি সেগুলোর উত্তরগুলো আমরা দেখে নেই। প্রথম, ইন রিডেভেলপমেন্ট অফ হাই ডেন্সিটি স্লাম মোস্ট ক্রিটিক্যাল প্ল্যানিং কন্ডিশন ইজ, মানে একটা স্লাম ডেভেলপ করার জন্য, স্লাম বা বস্তিও তোমরা বলতে পারো, ডেভেলপ করার জন্য হাই ডেন্সিটি মানে যেখানে পপুলেশন ডেন্সিটি বেশি হবে, সেটার জন্য, সেটার প্ল্যানিং করার জন্য কি জিনিস মাথায় রাখতে হবে, এটা হচ্ছে কোশ্চেনটা। কোশ্চেন কিন্তু ইংলিশে হবে, আগামী দিনের সবগুলো ওয়ার্ড সেক্রেটারি পরীক্ষায়, বাংলা ভার্সনে কিন্তু হচ্ছে না। ঠিক আছে, সো এই প্রথম কোশ্চেনটার আনসার, এই জায়গাটা আমরা খালি রেখেছি। প্রথম কোশ্চেনটার আনসার হবে এই, মানে কোনো একটা জায়গায়, এমন জায়গা যেখানে পপুলেশন বেশি, সেখানে স্লাম বানাতে, এই পার্টটা এসছে কিন্তু আরবান প্ল্যানিং টেকনিক্স, এই টপিকটা থেকে, আরবান প্ল্যানিং টেকনিক্স। ঠিক আছে, এখানে আমাদের কি এনশিওর করতে হবে প্ল্যান দিতে গেলে, যে যেই প্রপার্টির ওপরে সেটা হবে সেটার আইনি দিকটা ঠিক আছে কিনা, এনশিওরিং দ্য সিকিউরিটি অফ টেনিওর, লিগ্যাল প্রপার্টি রাইটস, যারা যারা থাকবে এদের সেখানে থাকার পারমিশন লিগেলি ওকে আছে কিনা এটা দেখতে হবে। ঠিক আছে, এটা দেখলে লং টার্ম সাকসেস এনশিওর করতে পারবো, আর যে প্রজেক্টটা আমরা করছি স্লাম ডেভেলপমেন্টের, সেটা কিন্তু সাস্টেইনেবল হবে, সেটা কিন্তু সাকসেসফুল হবে। তাছাড়া এই স্লাম ডেভেলপমেন্ট করার সময় সেইখানে যে মানুষেরা থাকবেন ওনাদের থেকে ভিউজ নেওয়াও জরুরি, কমিউনিটি পার্টিসিপেশন আমরা এনশিওর করব। বেসিক এমিনিটিস, বেসিক যে সুযোগ সুবিধাগুলো দিতে হবে, ইনফ্রাস্ট্রাকচার দিতে হবে, যেমন ড্রিঙ্কিং ওয়াটার দিতে হবে, প্রপার স্যানিটেশনের ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, আর অ্যাপ্রোপ্রিয়েট ডিজাইন আর পপুলেশন অনুযায়ী স্পেস যাতে অ্যাভেলেবল থাকে সেগুলো কিন্তু এনশিওর করতে হবে। সো আশা করি যতটুকু জেনেছো তার মধ্যে কারেক্ট আনসার তোমরা কিন্তু মার্ক করে দিতে পারবে। ঠিক আছে, এইবার আমরা নেক্সট কোশ্চেন যা পেয়েছি সেটা হচ্ছে নাম্বার 2, কালার অফ বিন ফর বায়োডিগ্রেডেবল ওয়েস্ট, বায়োডিগ্রেডেবল ওয়েস্ট। ঠিক আছে, মানে যেগুলো কোনো ক্ষতি করে না এনভায়রনমেন্টকে, বায়োডিগ্রেডেবল ওয়েস্ট। ঠিক আছে, সেটা যেই ডাস্টবিনগুলোতে রাখা হয় সেই ডাস্টবিনের কালার কি হয়, ওয়েস্ট ম্যানেজমেন্টের উপরে, ওয়েস্ট ম্যানেজমেন্ট টপিকটার উপরে, সিলেবাসের ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকে এই কোশ্চেনটা তোমাদের বলে দেই। বায়োডিগ্রেডেবল ওয়েস্টের জন্য বিনের কালার হবে গ্রিন, গ্রিন কালারের ডাস্টবিন হবে। অনেকে কিন্তু ব্রাউন কালারও ইউজ করে, খয়েরি কালারও ইউজ করে। ঠিক আছে, যদি কালারটা হয় ডাস্টবিনের ব্লু, নীল কালার, তার মানে সেখানে তোমরা বলতে পারো যে ড্রাই রিসাইক্লেবলস আছে, মানে রিসাইকেল করা যায় এরকম ওয়েস্ট, যেগুলোকে আবার ইউজ করা যায়, মানে প্লাস্টিক, পেপার, সেগুলো সেই ডাস্টবিনে ফেলতে হবে। যদি ডাস্টবিনটা হয় লাল কালারের, রেড, তার মানে এখানে কোনো হ্যাজার্ডাস ওয়েস্ট আছে, মানে যেগুলো মানুষের জন্য ক্ষতিকারক সেগুলো, যেমন কোনো বায়োমেডিক্যাল ওয়েস্ট বা এনি হ্যাজার্ডাস ওয়েস্ট, রেড কালারের ডাস্টবিন কিন্তু ইউজ করা হয়। ঠিক আছে, তেমনিভাবে আরও আপকামিং দিনে জিজ্ঞেস করতে পারে, ব্রাউন, খয়েরি কালারের যদি ডাস্টবিন থাকে সেটার মানে হচ্ছে সেখানে আছে অর্গানিক ওয়েস্ট, সেখানে আছে অর্গানিক ওয়েস্ট। ঠিক আছে, তেমনিভাবে হলুদ কালারের যদি থাকে তার মানে সেখানে আছে মেডিকেল ওয়েস্ট, মেডিকেল ওয়েস্ট আছে, মানে কোনো হসপিটালের ওয়েস্ট ম্যাটেরিয়াল বা কোনো নার্সিং হোমের ওয়েস্ট ম্যাটেরিয়াল সেখানে কিন্তু আছে। তো ডাস্টবিনের কালার দেখে তোমাদের বুঝে যেতে হবে যে সেখানে কি রকম ওয়েস্ট আছে। বুঝতে পেরেছ? এইবার নেক্সট কোশ্চেন নাম্বার 3, প্রাইমারি সোর্স অফ মিউনিসিপাল ওয়েস্ট, মিউনিসিপাল ওয়েস্ট কোনখান থেকে আসে, কোন কোন জায়গা থেকে আসে, এদের সোর্সগুলো কি? প্রাইমারি সোর্স তোমরা বলতে পারো মানুষের বাড়িঘর থেকে আসে, হাউস হোল্ড থেকে আসে, কোনো বিজনেস এস্টাবলিশমেন্ট আছে সেখানে, কোনো ইনফ্রাস্ট্রাকচার সেখান থেকে আসে, কোনো ইনস্টিটিউশন থেকে আসে, যেমন স্কুল, হসপিটাল, এগুলো থেকে আসে। ঠিক আছে, যেমন ডেইলি যে ওয়েস্টগুলো জেনারেট হয়, যেমন ফুড স্ক্র্যাপস, প্যাকেজিং, পেপার, প্লাস্টিক, এগুলো। ঠিক আছে, দিস আর দ্য প্রাইমারি সোর্সেস অফ মিউনিসিপাল ওয়েস্ট। দেখছো কোন কোনখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করছে, সবগুলো আমাদের নোটসে কিন্তু কভার করা আছে, বুঝে বুঝে পড়লে সবগুলো তোমরা আনসার করতে পারবে। নেক্সট, ত্রিপুরা ট্যাক্স পলিসির উপর একটা কোশ্চেন এসছে, কিন্তু এক্সাক্ট কোশ্চেনটা বলা হয়নি। হাউএভার তোমাদের আমরা বলে দিচ্ছি, মনে রাখবে ত্রিপুরা গভর্নমেন্ট কিন্তু অনেক ট্যাক্স
ইম্পোজ করে আর কালেক্ট করে। এক্সাইজ ডিপার্টমেন্টও করে, আবার ত্রিপুরা গভর্নমেন্টও করে, ঠিক আছে, যেগুলো বেসিক্যালি গভর্ন বাই ত্রিপুরা কমার্শিয়াল ট্যাক্স, কি বলেছি, ত্রিপুরা কমার্শিয়াল ট্যাক্স আর এক্সাইজ ডিউটি, ত্রিপুরা কমার্শিয়াল ট্যাক্স আর এক্সাইজ ডিউটি, ঠিক আছে। যেই মেইন ট্যাক্সেসগুলো আছে সেগুলো, যেগুলো মানে ত্রিপুরা সরকার কালেক্ট করে জনতা থেকে, সেগুলো হচ্ছে প্রপার্টি ট্যাক্স, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, জিএসটি, প্রফেশনাল ট্যাক্স আছে, জায়গা ট্যাক্স আছে, ল্যান্ড ট্যাক্স, এক্সাইজ ডিউটি, ঠিক আছে। এই জিএসটির মধ্যে গভর্নমেন্ট কালেক্ট করে এসজিএসটি, স্টেট জিএসটি, সেন্ট্রাল যেই মানে সিজিএসটি আছে, সেন্ট্রাল গুডস অ্যান্ড যেই সার্ভিসেস ট্যাক্স আছে সেটা, ইন্টিগ্রেটেড জিএসটি, এগুলো কালেক্ট করে, ঠিক আছে। তাছাড়া তোমরা আরেকটা জিনিস জেনে রাখো, এই জিনিসটা আসতে পারে, ত্রিপুরা সরকার সেটা থ্রেশহোল্ড, যেটা ম্যাক্সিমাম লিমিট দিয়ে দিয়েছে জিএসটি চার্জ করার জন্য, সেটা হচ্ছে 10 লাখ, ঠিক আছে। 10 লাখের ওপর যদি টার্ন ওভার হয় কোনো বিজনেসের, দেন জিএসটি কিন্তু ফাইল করতে হবে, ঠিক আছে। আর ট্যাক্স স্ল্যাব যেটা ফলো করা হয় সেটা হচ্ছে 0%, 5%, 12%, 18%, 28%, 0, 5, 12, 18, 28, ঠিক আছে। আর মনে রাখবে, বিভিন্ন প্রোডাক্ট যেগুলো আলাদা করে ট্যাক্স করা হয় আমাদের রাজ্যে, সেটা হচ্ছে পেট্রোলিয়াম প্রোডাক্টস, অ্যালকোহল, ঠিক আছে, তারপর কোনো ড্রিঙ্কস, বিদ্যুৎ, এগুলোর জন্য আলাদা কিন্তু ট্যাক্সেশন সিস্টেম কিন্তু মানে অ্যাপ্লিকেবল আছে ত্রিপুরা, এগুলো তোমাদের ভালো করে কিন্তু মনে রাখতে হবে। আরেকটা সেস আছে যেটা নেওয়া হয়, সেটা হচ্ছে ত্রিপুরা রোড ডেভেলপমেন্ট সেস, ত্রিপুরা রোড ডেভেলপমেন্ট সেস, ঠিক আছে। আর এই ট্যাক্স থেকে ত্রিপুরার যেই এসটি পপুলেশন, শিডিউল ট্রাইব পপুলেশন যে বাদ যায়, এদের যে ওনাদের যে কোনো ট্যাক্স দিতে হয় না, দিস ইজ আন্ডার ইনকাম ট্যাক্স অ্যাক্টের সেকশন 10-এর 26 নাম্বার পার্ট অনুযায়ী, ইনকাম ট্যাক্স অ্যাক্টের সেকশন 10-এর 26 পার্ট অনুযায়ী সেটার হিসেবে আমাদের রাজ্যে শিডিউল ট্রাইবদের থেকে কোনো কিন্তু ট্যাক্স নেওয়া হয় না, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 5, হুইচ ইজ ত্রিপুরাস ওন ট্যাক্স রেভিনিউ, ত্রিপুরা গভর্নমেন্ট রাজস্ব আদায় করার জন্য কি কি, মানে মেইন কোন জায়গা থেকে রাজস্ব নিজেদের আদায় করে, রাজস্ব বা ট্যাক্সের থেকে যা ইনকাম হয় সেগুলো মেইনলি কোথা থেকে কালেক্ট করে, ঠিক আছে। আরেকটা জিনিস তোমাদের বলে দিই মেইন আনসারে যাওয়ার আগে, সেটা আসতে পারে আগামী দিনের পরীক্ষায় 2025-26 অর্থ বছরে ত্রিপুরা গভর্নমেন্ট এটা শো করেছে যে 4010 কোটি টাকা ট্যাক্সের থেকে রেভিনিউ আর্ন করেছে ত্রিপুরা গভর্নমেন্ট, যার মধ্যে আছে স্টেট জিএসটি, সেলস ট্যাক্স বা ভ্যাট আর এক্সাইজ ডিউটি, ঠিক আছে। যেমন ইলেকট্রিসিটির জন্য, বিদ্যুতের জন্য আলাদা ডিউটি আছে, স্টেট জিএসটি আছে, গাড়ি ঘোড়ার মধ্যে যে ট্যাক্স অন ভেহিক্যাল, স্ট্যাম্প ডিউটি আছে, রেজিস্ট্রেশন ফিজ, জায়গা জমির মধ্যে থেকে যেই মানে ট্যাক্স মানে কী করে ইম্পোজ করা হয় সেগুলো থেকে যে ইনকাম হয় সেগুলো, প্রপার্টি ট্যাক্স, এগুলো হচ্ছে মেইনলি সোর্সেস ফ্রম হোয়ার ত্রিপুরা কালেক্টস ইজ ওন ট্যাক্স রেভিনিউ, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, অপশন আসলে একটা না একটা অপশন কারেক্ট আনসার হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 6, ইন্টারন্যাশনাল ক্রপ সায়েন্স সিম্পোজিয়াম, এটা কারেন্ট অ্যাফেয়ার্স, আমাদের কারেন্ট অ্যাফেয়ার যেটা আমরা দিয়ে দিই নোটসের সাথে সেটার মধ্যে কভার করা আছে, ইন্টারন্যাশনাল ক্রপ সায়েন্স সিম্পোজিয়াম, ঠিক আছে। এটা 22তম ছিল, নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে, 21তমটা দুবাই অনুষ্ঠিত হয়েছে, আর তোমাদের যেই নেক্সটের মানে 2024-এরটাও নিউ দিল্লিতে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল, বিভিন্ন কনফারেন্সগুলো কোথায় কোথায় হবে সেগুলো তোমাদের জেনে রাখা জরুরি, আমরা নোটসে কারেন্ট অ্যাফেয়ার্সের নোটসে কিন্তু কভার করে দিই। নেক্সট, ফ্লোর এরিয়া রেশিও ডেফিনেশন, ফ্লোর এরিয়া রেশিও অ্যাগেইন প্ল্যানিং টেকনিক্স থেকে জিজ্ঞেস করা হয়েছে। ফ্লোর এরিয়া রেশিওর একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে টোটাল বিল্ডিং ফ্লোর এরিয়া, ভালো করে লিখে রাখো, ডিভাইডেড বাই প্লট এরিয়া, মানে একটা টোটাল প্লটের মধ্যে কতটুকু জায়গাতে বিল্ডিং করা হবে, ম্যাক্সিমাম অ্যালাউয়েবল বিল্ডিং ফ্লোর এরিয়া ইন প্রপোর্শন টু দ্য সাইজ অফ প্লট ইট অকুপাইস, মানে যেই প্লটের মধ্যে বিল্ডিংটা বানানো হবে সেটার মধ্যে কতটুকু বিল্ডিংয়ের ফ্লোর এরিয়া কাভার করবে, সেটার নাম হচ্ছে ফ্লোর এরিয়া রেশিও, ঠিক আছে। ম্যাক্সিমাম অ্যালাউয়েবল বিল্ডিং ফ্লোর এরিয়া relative to the size of plot it occupies, total building floor area by
টোটাল প্লট এরিয়া। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আপকামিং এক্সামস। তোমাদের আপকামিং এক্সামসে কিন্তু এগুলো জিজ্ঞেস করা হতে পারে, এই মানে টপিকগুলো থেকে তোমরা কিন্তু পড়ে যেও। নেক্সট, ত্রিপুরা রিয়েল এস্টেট রেগুলেটরি ডিপার্টমেন্ট পাবলিশ অফিসিয়াল ডকুমেন্ট ইন, যাই হোক আমরা এখানে আশা করছি বা আন্দাজ করেছি যে মেবি ত্রিপুরা রিয়েল এস্টেট রেগুলেটরি অ্যাক্টের কবে সেটা এসছে সেটারই কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে। 2016-তে আনা হয়েছিল ত্রিপুরা রিয়েল এস্টেট রেগুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট 2016। ঠিক আছে, এটা বেসিক্যালি রিয়েল এস্টেট সেক্টরের জন্য আনা হয়েছিল, যাতে জায়গা জমি বা বেসিক্যালি প্রপার্টি সেল করার জন্য যাতে কিছু গাইডলাইন্স দেওয়া যায়। ঠিক আছে, এগুলো এই রিয়েল এস্টেট রেগুলেটরি একটা মডিফাইও হয়েছে দুইবার, তোমাদের কম্প্যারিজন করে করে দেখতে হবে 2016-তে কী ছিল, মডিফাই যখন হয়েছে তখন কি আছে, এগুলো ডিটেইল কম্প্যারিজন আমাদের নোটসে কিন্তু অ্যাভেলেবেল আছে। নেক্সট, তার মানে বোঝা গেল আরবান প্ল্যানিং টেকনিক্স, ঠিক আছে, রিয়েল এস্টেট রেগুলেটরি অ্যাক্ট, এগুলো তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে। ট্যাক্স অ্যান্ড নন ট্যাক্স রেভিনিউ, ঠিক আছে, নগর পঞ্চায়েত, মিউনিসিপ্যাল কর্পোরেশন, মিউনিসিপ্যাল কাউন্সিল, এগুলো এগুলো কিন্তু পড়ে যেতে হবে। নেক্সট, 2025-26 টোটাল বাজেট অফ ত্রিপুরা, ভেরি ভেরি ইজি, বাজেটের আমরা ক্লাসও নিয়েছি ইউটিউবে। ঠিক আছে, 2025-26-এ ত্রিপুরা গভর্নমেন্টের, এই রাজ্যের টোটাল বাজেটের অ্যামাউন্ট ছিল 32,423.46 কোটি টাকা, 32,423.46 crore। ঠিক আছে, এই মানে এটা যদি জিজ্ঞেস না করে তোমাদের অন্য একটা এক্সামে, যে কোনো একটা ওয়ার্ড সেক্রেটারি এক্সামে আগের বছরেরটা জিজ্ঞেস করে নিল, আগের অর্থ বছরের 24-25, সেটার আনসারও বলে দেই, 27,804.67 কোটি টাকা, 27,804.67 crore, এটা আগের অর্থ বছরে। এই অর্থ বছরে কত, 32,423.46 crore বাজেট। ঠিক আছে, এইবার ত্রিপুরা স্টেট বাজেট জিজ্ঞেস করেছে, আরও দুটো বাজেট আছে, সেগুলো আপকামিং দিনে জিজ্ঞেস করতে পারে, বলে দেই। TTADC, ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের এই বছরের বাজেটের পরিমাণ হচ্ছে 1,840 crore, 1,840 কোটি টাকা। ঠিক আছে, তেমনিভাবে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের বাজেট এইবার হচ্ছে 15,502 কোটি টাকা, 15,502 কোটি টাকা। ঠিক আছে, এগুলো আপকামিং দিনে জিজ্ঞেস করতে পারে। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন হচ্ছে স্ক্যাটার্ড প্লট ডিলস উইথ, বেসিক্যালি এটা জিজ্ঞেস করেছে তোমাদের স্ট্যাটিস্টিক্স থেকে। স্ট্যাটিস্টিক্সে বিভিন্ন রকমের মানে কি বলবো, যেই গ্রাফ আছে, চার্ট আছে, সেগুলোর ব্যাপারে আমরা দেখব। আপকামিং আরেকটা কোশ্চেনও জিজ্ঞেস করেছে, টাইপসগুলো দেখে নেব চার্টের বা গ্রাফের। সেখানের মধ্যে একটা আছে কি স্ক্যাটার্ড প্লট, সেটার মধ্যে বেসিক্যালি দুটো ভেরিয়েবলের মধ্যে রিলেশন বোঝায় স্ক্যাটার্ড প্লট। ইট শোজ দ্য রিলেশনশিপ বিটুইন টু নিউমারিক্যাল ভেরিয়েবলস। ঠিক আছে, ফর এ সেট অফ ডেটা, যে কোনো একটা ডেটা সেট আছে, তার মধ্যে দুটো ভেরিয়েবলসের মধ্যে রিলেশন দেখাতে স্ক্যাটার প্লট কিন্তু ইউজ করা হয়। ঠিক আছে, নেক্সট, নর্থ ইস্ট কাউন্সিল ফর্মড ইন হুইচ ইয়ার, ভেরি ভেরি ইজি, 1971 নর্থ ইস্ট কাউন্সিল ফর্ম হয়েছিল 1971 সনে, পার্লামেন্টের একটা অ্যাক্ট পাস করে। ঠিক আছে, আর ত্রিপুরা 1972 সনে মানে পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছে 21শে জানুয়ারি, ফুল স্টেটহুড। আন্ডার হুইচ অ্যাক্ট, নর্থ ইস্ট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1971-এর আন্ডারে। ঠিক আছে, আর এই নর্থ ইস্ট কাউন্সিল প্রথম যখন এস্টাবলিশ হয়েছিল তখন ইনিশিয়ালি আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, অরুণাচল ছিল, সিকিম পরে কিন্তু অ্যাড হয়েছে, সিকিম। যেগুলো এক্সট্রা বলছি এগুলো ভালো করে মাথায় রাখবে, আগামী দিনে জিজ্ঞেস করতে পারে। নেক্সট, ত্রিপুরা গট জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর ট্যাগ, জিআই ট্যাগ ইন, দেখো ইন মানে কোশ্চেনটা আমরা পুরোপুরি বুঝিনি, আমরা জিআই ট্যাগের পুরো ব্যাপারটাই বলে দিচ্ছি, মনে রাখবে। ত্রিপুরা থেকে জিআই ট্যাগ প্রাপ্ত 4টে জিনিস আছে। একটা হচ্ছে 2024-এ পেয়েছে মাতাবাড়ি পেরা, ত্রিপুরেশ্বরী মারবাড়ির যে পেরা, সেটার জন্য জিআই ট্যাগ পেয়েছে। তারপর আছে রিসা আর রিগনাই পাছরা 2024-এ। ঠিক আছে, হ্যান্ড ওয়েভড, এগুলো হাতে বানানো হয়। সবচেয়ে প্রথম পেয়েছিল ত্রিপুরা 2015-তে কুইন পাইনাপেলের জন্য, আনারসের জন্য কিন্তু ত্রিপুরা জিআই ট্যাগ পেয়েছিল 2015-তে। টোটাল 4টে, 2015 একটা, 2024-এ 3টে, মাতাবাড়ি পেরা, রিসা, রিগনাই পাছরা। ঠিক আছে, নেক্সট, চাকমা প্র্যাকটিস হুইচ রিলিজিয়ান, চাকমা সম্প্রদায়ের মানুষেরা, দেখো ট্রাইবস অফ ত্রিপুরা থেকে জিজ্ঞেস করেছে, আমরা কিন্তু নোটসে ট্রাইবস অফ ত্রিপুরা কিন্তু দিয়ে দেই। চাকমা সম্প্রদায়ের মানুষরা কোন ধর্ম অবলম্বন করেন? কারেক্ট আনসার ইজ বুদ্ধিজম।
বৌদ্ধ ধর্ম ওনারা কিন্তু অবলম্বন করেন। চাকমা সম্প্রদায় প্লাস মগ সম্প্রদায়ের মানুষেরাও কিন্তু বৌদ্ধ ধর্ম কিন্তু পালন করেন। ঠিক আছে, তারপর আরও যেগুলো জিজ্ঞেস করতে পারে, জমাতিয়া সম্প্রদায়ের মানুষেরা কি ধর্ম পালন করেন ওনারা, বা ওনারা মানেন হিন্দুইজম, হিন্দু ধর্ম। ত্রিপুরী আর রিয়াং সম্প্রদায়ের মানুষেরাও কিন্তু, ত্রিপুরী প্লাস রিয়াং, ওনারাও কিন্তু হিন্দু ধর্ম কিন্তু ওনারা কিন্তু মানেন, বা দে ফলোজ দ্য প্র্যাকটিস অফ হিন্দুইজম। ঠিক আছে, নেক্সট, নিউ ফুল টাইম মেম্বার অফ ব্রিক্স ইন 2025, কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের পিডিএফে কভার করা আছে। ব্রিক্স, ঠিক আছে, এখন ব্রিক্স 11টা দেশ মিলে কমন ইস্যুস নিয়ে অ্যাড্রেস করার, ডিসকাশন করার, পরস্পরকে হেল্প করার জন্য একটা অর্গানাইজেশনের মতো বানিয়েছে। ঠিক আছে, 2025-এ মানে পুরো ফুল টাইম নতুন মেম্বার, 11তম মেম্বার ব্রিক্সের হয়েছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া জানুয়ারি মাস 2025-এ কিন্তু হয়েছে ইন্দোনেশিয়া। কারেক্ট আনসার ইজ ইন্দোনেশিয়া, 11তম। অলরেডি কিন্তু ইন্ডিয়া কিন্তু মেম্বার আছে, টোটাল 11 জন মেম্বার। ব্রাজিল, লিখে রাখো, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, ইজিপ্ট, ইথিওপিয়া, ইরান, ইউনাইটেড আরব এমিরেটস বা ইউএই আর ইন্দোনেশিয়া নতুন। ঠিক আছে, যেহেতু ব্রিক্সের একটা কোশ্চেন জিজ্ঞেস করেছে, অন্য আরেকটাতে আরেকটা জিনিস জিজ্ঞেস করতে পারে ব্রিক্স সামিট নিয়ে। ব্রিক্স সামিট নিয়ে জিজ্ঞেস করতে পারে। 2025-এ কিন্তু ব্রাজিলে হয়েছে, রায়ো ডি জেনেরিওতে ব্রাজিলে ব্রিক্স সামিট কিন্তু হয়েছে। ঠিক আছে, বাস আর কিছু বলার নেই। পরে কোশ্চেন আসলে, আরও কোশ্চেন আসলে আমরা জানিয়ে দেবো। যত পরীক্ষা হবে আগামী দিনে, যেমন উদয়পুর বা তেলিয়ামোড়ার, এগুলো পরীক্ষা হলে আমরা কালেক্ট করে করে সবগুলো তোমাদের সাথে ডিসকাস করে দেবো। তোমাদের সবার যাতে আগামী দিনে যেইখানেই পরীক্ষা আছে ওয়ার্ড সেক্রেটারির, তোমরা যাতে অ্যাটলিস্ট ধারণা করতে পারো যে কোন জায়গা থেকে প্রশ্ন আসছে। নেক্সট, সেকেন্ড গভর্নর অফ ত্রিপুরা, ত্রিপুরার দ্বিতীয় রাজ্যপাল কে ছিলেন? ইন্টারেস্টিং কোশ্চেন। সবাই জানো প্রথম ছিলেন বিকে নেহেরু, তারপর ছিলেন লাল্লান প্রসাদ সিং, এলপি সিং ছিলেন সেকেন্ড গভর্নর অফ ত্রিপুরা। দিস ইজ দ্য কোশ্চেন। ঠিক আছে, তারপর যদি জিজ্ঞেস করে মহিলা গভর্নর প্রথম কে ছিলেন, শ্রীমতী কমলা বেনিওয়াল উইল বি দ্য কারেক্ট আনসার ইফ ইট ইজ আস্কড ইন আপকামিং এক্সাম। যদি জিজ্ঞেস করে কমলা বেনিওয়াল। ঠিক আছে, এইবার এখন যিনি আছেন শ্রী ইন্দ্রা সেনা রেড্ডি নাল্লু, উনি হচ্ছেন 20তম গভর্নর। ইন্দ্রা সেনা রেড্ডি নাল্লু বর্তমানে ত্রিপুরা রাজ্যপাল, উনি হচ্ছেন 20th গভর্নর অফ ত্রিপুরা। ঠিক আছে, আর উনি 25শে অক্টোবর 2023 থেকে উনি কিন্তু ত্রিপুরা রাজ্যপাল হিসেবে দায়িত্ব উনি কিন্তু নিয়ে আছেন। ঠিক আছে, রিসেন্টলি কিন্তু রাজভবনের কিন্তু নামও পাল্টেছে, লোক ভবন। ত্রিপুরা রাজ্য মানে যে কি বলবো, মানে গভর্নর যে থাকে, রাজ্যপাল যে থাকে, রাজভবন, সেটার নাম কিন্তু লোক ভবন। আর প্রত্যেক স্যাটারডে, শনিবারে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত জনসাধারণের জন্য কিন্তু খুলে দেওয়া হয়েছে, সবাই কিন্তু ভিজিট করতে পারে। যাই হোক, নেক্সট, টোটাল 16 নম্বর কোশ্চেন, টোটাল কমিউনিটি অফ এসটি ইন ত্রিপুরা জিজ্ঞেস করেছে 19। ডারলং কমিউনিটিকে কিছুদিন আগে এসটি কমিউনিটির স্ট্যাটাস দেওয়া হয়েছিল, কিন্তু ডারলং হচ্ছে কুকি কমিউনিটির সাব ট্রাইব। অলরেডি কুকি কিন্তু 19 কমিউনিটিসের মধ্যে কিন্তু ইনক্লুডেড, তার জন্য এই আনসারটা কিন্তু 20 হবে না, আনসার হবে 19। ঠিক আছে, নেক্সট, কোশ্চেন নাম্বার 7, ফাইন্ড দ্য মিডিয়ান। দেখো এখানে একটা অঙ্ক এসছে স্ট্যাটিস্টিক থেকে, 3, 8, 10, 15 আর 20 বলেছে এই সিরিজটার মিডিয়ান বের করতে। মিডিয়ান স্ট্যাটিস্টিক্স এগুলো আমাদের পিডিএফে দেওয়া আছে, মিন, মিডিয়ান, মোড কি করে বের করে, ভেরিয়েন্স কি করে বের করে, এগুলো আমরা দিয়ে রেখেছি। ঠিক আছে, দেখো এখানে 3, 8 এই জায়গাতে কনসেন্ট্রেট করো। 3, 8, 10, 15, 20 এখানে টোটাল কতটা নাম্বার আছে? 5টা। 5 হচ্ছে অড, ইভেন না কিন্তু। ঠিক আছে, তাহলে মিডিয়ান কি হবে? মিডিয়ান হবে n+1/2 পজিশনে যে নাম্বারটা আছে সেটা হবে মিডিয়ান। এখানে n কি, টোটাল কতটা সংখ্যা? 5, 5 + 1/2, 6/2 মানে 3। 3 নাম্বার পজিশনে এই সিরিজে যে নাম্বারটা আছে সেটাই হচ্ছে মিডিয়ান। 3 নাম্বার বলতে এই 10 উইল বি দ্য মিডিয়ান অফ দিস সিরিজ। কারেক্ট আনসার ইজ 10। ঠিক আছে, নেক্সট, রিয়াং ব্রু ট্রাইব নোন ফর। রিয়াং ব্রু ট্রাইব মনে রাখবে সেকেন্ড লার্জেস্ট ট্রাইবাল গ্রুপ অফ ত্রিপুরা, সেকেন্ড লার্জেস্ট, সবচেয়ে প্রথম হচ্ছে ত্রিপুরী, থার্ড হচ্ছে জমাতিয়া। এগুলো মনে রাখতে হবে, আমরা অলরেডি ত্রিপুরা জিকের ক্লাসে কিন্তু করিয়েছি। রিয়াং গ্রুপকে বলা হয় পার্টিকুলারলি পিভিটিজি, পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপ। এটা অলরেডি আমরা ক্লাসে করিয়ে দিয়েছিলাম আজকে থেকে 1 বছর আগে। বলেছিলাম টিসিএস এর প্রিলিমসে চলে এসেছিল কোশ্চেনটা, আমরা ভিডিও শেয়ার করেছিলাম, বলেছিলাম যে এটা কোশ্চেনে আসবে, পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপ। দেখো এখানেও কিন্তু চলে এসছে ওয়ার্ড সেক্রেটারি পরীক্ষাতে। মনে রাখবে রিয়াং
ট্রাইবের বা রিয়াং সম্প্রদায়ের মানুষদের হোজাগিরি ডান্সটা কিন্তু প্রায়ই জিজ্ঞেস করে। ওনাদের আরেকটা ডান্স আছে মমিতা ডান্স বা মামিতা ডান্স। ওনাদের ফেস্টিভ্যালও জিজ্ঞেস করতে পারে, বুইসু ফেস্টিভ্যাল, সাংমা পূজা, এই ফেস্টিভ্যালগুলো ওনারা কিন্তু সেলিব্রেট করেন। আমাদের ক্লাসেস দেখে নাও, ত্রিপুরা জিকের ফেস্টিভ্যাল ডান্সেস আমরা কিন্তু কভার করে দিয়েছি, ঠিক আছে। নেক্সট, হুইচ গ্রাফ ইজ ইউজ টু শো ট্রেন্ড ওভার টাইম? এটার কারেক্ট আনসার হচ্ছে লাইন গ্রাফ। কারেক্ট আনসার হচ্ছে লাইন গ্রাফ। বিভিন্ন গ্রাফের ব্যাপার আপকামিং দিনে জিজ্ঞেস করতে পারে, বাকিগুলো আমরা দেখে নেই। একটা আছে কি বার গ্রাফ। বার গ্রাফ কোনো কিছুর কম্প্যারিজন করতে গেলে ইউজ করা হয়, তুলনা করতে গেলে, ঠিক আছে। নাম্বার 2, পাই চার্ট আছে একটা, পাই চার্ট। পাই চার্ট তোমাদের প্রপোর্শন বা পার্সেন্টেজ, মানে একটা কিছু বড় কিছু হলো সেটার মধ্যে কোনো একটা কিছু কত পার্সেন্টেজ বা বড়টার কত প্রপোর্শন, এগুলো বের করতে পাই চার্ট কিন্তু ইউজ করা হয়, ঠিক আছে। আরেকটা আছে কি একটু আগে যেটা আমরা বললাম স্ক্যাটার প্লট। স্ক্যাটার প্লট ইউজ করা হয় টু ফাইন্ড দ্য রিলেশন বিটুইন টু ভেরিয়েবলস। এগুলো জিজ্ঞেস করতে পারে, নোট ডাউন কিন্তু করে রাখো। নেক্সট 20, এরিয়া টিপিক্যালি প্ল্যান্ড ফর নয়েজ বাফার জোন। এরিয়া টিপিক্যালি প্ল্যান্ড ফর নয়েজ বাফার জোন। নয়েজ বাফার, বাফার মানে কি জিরো, মানে এখানে কিছু নেই, ঠিক আছে। নয়েজ বাফার জোন বেসিক্যালি ইট ইজ এ ট্রানজিশনাল এরিয়া, একটা মিডলের এরিয়া, ঠিক আছে। একটা মিডলের এরিয়া, ধরো এই জায়গাতে বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে, যেমন হাইওয়ে আছে, এয়ারপোর্ট আছে, এগুলোর থেকে অনেক বেশি নয়েজ জেনারেট হয়। তো এই নয়েজগুলোর জন্য যাতে সেন্সিটিভ এরিয়া যেগুলো আছে, নয়েজ সেন্সিটিভ এরিয়া, বাড়িঘর, কোনো স্কুল বা হসপিটাল, সেগুলো যাতে এফেক্টেড না হয় তার জন্য এই জায়গা থেকে এই জায়গার একটা মাঝখানে একটা বাফার জোন রাখা হয়। এখানে কিছুই রাখা হয় না, যাতে এই নয়েজগুলো যাতে নিউট্রালাইজ হয়ে যায় বিফোর রিচিং হোম, স্কুল বা তোমরা বলতে পারো যে হসপিটাল, ঠিক আছে। নয়েজ বাফার জোন বেসিক্যালি ইজ এ ট্রানজিশন এরিয়া বিটুইন নয়েজ সোর্স অ্যান্ড নয়েজ সেন্সিটিভ এরিয়া, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো আমাদের কিন্তু কভার করা আছে। নেক্সট 21 একটা স্ট্যাটিস্টিক্স থেকে অঙ্ক এসছে, ফাইন দ্য মিন 2, 5, 7, 10, 12। এটার মধ্যে মিন বের করতে বলেছে। মিন মানে কি, যতটা আছে, মানে যতগুলো আছে সেগুলো প্লাস করে ডিভাইডেড বাই যতটা আছে ইকুয়ালস টু দ্য মিন, ঠিক আছে। এখানে কি করবে, 2 + 5 + 7 + 10 + 12 ডিভাইডেড বাই কতটা আছে এখানে, 5টা, ডিভাইডেড বাই 5। কারেক্ট আনসার ইজ 7.2। কারেক্ট আনসার ইজ 7.2, ঠিক আছে। নেক্সট লাস্ট কোশ্চেন 22, রেঞ্জ অফ দ্য ডেটাবেস সেট। এখানে আরেকটা সেট দিয়ে দিয়েছে, এটা রেঞ্জ বের করতে বলেছে। দেখো 4, 8, 15, 16, 23। সবচেয়ে ছোট নাম্বার হচ্ছে 4, সবচেয়ে বড় নাম্বার হচ্ছে 23। এটার রেঞ্জটা কি করে বার করবে, লার্জেস্ট মাইনাস স্মলেস্ট নাম্বার, 23 - 4 = 19। দিস ইজ দ্য রেঞ্জ অফ ডেটাবেস সেট। এইভাবেই করে অঙ্কগুলো, এগুলোই কোশ্চেন এসছে আমাদের ওয়ার্ড সেক্রেটারি যারা পরীক্ষা দিয়ে এসছে আমাদের স্টুডেন্টসরা, ওরা শেয়ার করেছে। বাকি আগামী দিনে আরও কোশ্চেন আসলে আমরা তোমাদের পড়িয়ে দেবো, তোমরা সব ভালো করে পড়বে। আর আগামী দিনের ওয়ার্ড সেক্রেটারি পরীক্ষার জন্য এই এরিয়াগুলো কিন্তু ভালো করে রিভাইজ করে যাবে। এই ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবে, সকল চাকরি প্রত্যাশীরা যাতে আমাদের এই ভিডিও দেখে অ্যাকর্ডিংলি যাতে রাইট ডাইরেকশনে যাতে প্রিপারেশনটা নিতে পারে, ঠিক আছে। চলো, এই ছিল ছোট একটা ভিডিও, ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন ওয়ার্ড সেক্রেটারি পরীক্ষার জন্য কভার করে দিলাম। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করো ম্যাক্সিমাম এই ভিডিও লিঙ্কটা, সবাই যাতে গুরুত্বপূর্ণ ভিডিওটা যাতে আমাদের এই মানে ভিডিওটা দেখে সবাই যাতে প্রিপারেশনটা যাতে বুস্ট করে নিতে পারে। আর সমস্ত আপকামিং ত্রিপুরা সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য নোটস নিতে অ্যাজ পার সিলেবাস সমস্ত পরীক্ষার নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এভাবেই ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ছেলেগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনে নিয়ে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।